আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে কি বলো তো, এঁচোড়। এখন গরমকাল, বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যায়, তাই একটা কচি এঁচোড় এনেছি। এটাকে কেটে ধুয়ে তোমার হলুদ আর নুন দিয়ে আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছি, একটা সিটি দিয়েছিলাম, দেখো নরম হয়ে আছে। এটা তোমরা নিরামিষও করতে পারো, আবার পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। আমি এটা পেঁয়াজ রসুন দিয়েই করছি। সাধারণত আমরা চিংড়ি দিয়েই খাই এঁচোড়, আর এঁচোড় দেখবে পেঁয়াজ রসুন দিয়ে খেলেই ভালো লাগে, তবে এটা নিরামিষ করাও যায়। যাই হোক, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে গ্যাসের ওপর কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এইবার দেখো আমি কি করব। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে এই যে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। তেল তো গরম হয়ে গেছে, একটুখানি ভেজে নেব। এই দেখো, একটু হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো দিলাম, সামান্য নুন দিলাম, কেন নুন দিয়ে একটু সেদ্ধও করেছি, ওই জন্য সামান্য একটু নুন দিলাম। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এঁচোড়টা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে নিচ্ছি। দেখো এঁচোড়টা নাবিয়ে নিয়েছি, আবার সেই একই কড়াতে আবার তেল দিয়ে নিলাম। এবার তেলটাও গরম হয়ে এসছে। এবার দেখো দেখো তেলের মধ্যে আমি এই যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, তেজপাতা ছিঁড়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। নিরামিষ করলে এটা দেবেই, আর আমার মতো যদি পেঁয়াজ দিয়ে করো তাহলে ওগুলো দিয়ে আবার পেঁয়াজ কুচোনো দিয়ে দেবে। আমি কিন্তু এতে পেঁয়াজ বাটার কোনো ব্যবস্থা করেই নি, আছে পেঁয়াজ বেটে করবো না, পেঁয়াজ কুচিয়েই করবো। এবার এটাকে একটু সামান্য একটু ভেজে নিই। দেখো সামান্য একটু ভাজা ভাজা হয়েছে, এবার এটা আমি টমেটো কুচি দিয়ে দিই। দেখো পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে এই যে মশলা এর মধ্যে রেখেছি আমি আদা আর রসুন, এটাতে ধনে দিইনি, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এছাড়া আর কিছু নেই। যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো, তাই আমি এটার মধ্যে দুটো কোয়া রসুন থেতো করে নিয়েছি। এবার এতে একটু নুন দিয়ে নিচ্ছি, অল্প করে দিয়ে নিই, পরে দেখে আবার দেবো। মশলার বাটিটা একটু গরম জল দিয়ে দিলাম। এবার এতে একটু গুড়ের পাউডার দিয়ে দিলাম। দেখো এটা বেশ মশলাটা বেশ হয়েও এসছে, তেলও ছেড়েছে, দেখো কেমন তেল ছেড়েছে। এইবার এটার মধ্যে আমি কি দেবো বলো তো, এই যে এঁচোড়টা যে ভেজে রেখেছিলাম এঁচোড়টা দেবো। তবে আমি এতে কিন্তু আজকে আলু দিচ্ছি, আমি আলু ছাড়াই করবো। আর দিচ্ছি এই যে গোবিন্দভোগের চাল আমি বেটে রেখেছিলাম। তোমরা হয়তো অনেকে বাটা দাও না, নিরামিষ করলে গোবিন্দভোগের চালটাই দিয়ে নাও, আমি একটু বেটে দিলাম। বেটে দিলে না গন্ধটা একটু বেশি ভালো হয়, মশলা কম দিলেও চলে, এতে ফকফকা ভাবটাও এসে যায়, যার জন্য আমি গোবিন্দভোগের চালটা বেটে দিয়েছি। এবার এতে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, তাই ঝাল হবে না কিন্তু রং হবে। দেখো আমার মশলার সাথে এটা কষানো হয়ে গেছে, এঁচোড়ের সারা গায়ে এঁচোড়ের মশলা লেগে গেছে। এই যে কড়াই আবার লেগে যাচ্ছে, কেন বলবো কড়াইটা আটকাচ্ছে, ওই যেহেতু আমি কামিনী চালটা এই যে গোবিন্দভোগ চালটা যে বেটে দিয়েছি এর জন্য কষানো হয়ে গেছে। এইবার আমি গরম জল যে করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দিই। এটা আন্দাজ মতো দিয়ে, বেশি একটা পাতলা না করলেই ভালো যাবে। এই যে দেখো
মুখে দিয়ে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই একটু নুন দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিয়ে। এইবার এটাকে আগে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, এটা একটু ফুটুক। এবার এটা খুলে দেখি, দেখো হয়ে গেছে। বেশি ঘন করবো না, কারণ এটাতে চাল বাটা দেওয়া হয়েছে, চালের জন্য আরও ঘন হয়ে যাবে, যার জন্য এটাই আমার ঠিক। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, এই যে শাহি গরম মশলার 1 চামচ গুঁড়ো দিয়ে দিলাম, হাতে দেখো একটু ডলে নিলাম, কসুরি মেথি দিয়ে দিলাম। এটা দিলে না গন্ধটাও ভালো লাগে, খেতেও টেস্ট হয়। আর সামান্য ঘি দিয়ে দিচ্ছি, সামান্য ঘি দিয়ে দিচ্ছি। তাহলে আমার রান্নাটা কমপ্লিট। এইবার আমি তোমাদের এতে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো, তাহলে আমার এটা তো বেশিক্ষণ সময় লাগে না, এঁচোড়টা সেদ্ধ থাকলেই ঝটপট হয়ে যায়। আর যারা দেখবে অনেক সময় এঁচোড় দিয়ে যে আমরা চাল দিয়ে করি গোবিন্দভোগের চাল, অনেক সময় অনেকে ভালোবাসে না চালগুলো মুখে পড়ে বলে, এইভাবে যদি বেটে দাও স্বাদটা আরও সুন্দর হয়, এবং তারা বুঝতেও পারবে না তোমার মশলাও কম লাগলো অথচ খেতে ভালো লাগলো। আর চাল তো এত দিচ্ছ না, সামান্য একটু চালিয়ে দেখো কেমন গ্রেভিটা হয়ে গেল, দেখতে পেরেছো? তাহলে তোমরা এইভাবে করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের ওই লাইক কমেন্ট শোনার জন্যই বসে থাকি। আর তোমাদের সাথে যাদের যোগাযোগ আছে তাদেরকে তোমরা আমার এই রান্নাটা শেয়ার করে দিও। তবুও আমি বলছি, জিভের স্বাদ যার যার। তবে এটাও ঠিক, জিভ তো মাঝের মধ্যে নানা রকম খেতে চায় বলো। যারা করনি তারা করে খেও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।